২৮ ফেব্রুয়ারি দুপুর ৩টা আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। দলটির নাম, প্রতীক, নেতৃত্ব নির্বাচন সহ নানা বিষয়ে ধারণা দিতেই বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই রাজনৈতিক দলটি ইতিহাসের সৃষ্টি, ঐতিহাসিক দায় থেকে জন্ম হচ্ছে। কেমন বাংলাদেশ চান? অনলাইন ও অফলাইনে অংশ নেয়া ২ লাখ মানুষের মতামতের ভিত্তিতে নতুন দলের সবকিছু ঠিক করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে সদা জাগ্রত থাকতে হবে, দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে সরকারি কোনো বিষয়ে, বেসরকারি কোনো বিষয়ে কোথাও যেন কোনো দুর্নীতি সংঘটিত হতে না পারে সে ব্যাপারে মানুষ সর্বাধিক তাদের মতামত ব্যক্ত করেছেন। জরিপে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ঐতিহাসিক দায় থেকে সৃষ্টি হওয়া এই দলে দেশের মানুষের স্বার্থ সবার আগে প্রাধান্য পাবে। হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। ২৮ ফেব্রুয়ারি দুপুর ৩টায় জাতীয় সংসদকে সামনে রেখে শপথ নেবেন দলটির নেতারা। জনগণের প্রস্তাবিত নাম, প্রতীক সহ সবকিছু যাচাই বাছাই করে শুক্রবারই প্রকাশ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা নেতৃত্ব নির্বাচন করছি। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।